Some application of trigonometry, question number 11 থেকে start করি. A TV tower stands vertically on a bank of a canal from a point on the other bank directly opposite to the tower. একটা টাওয়ার আছে আর এখানে একটা ক্যানেল আর এই জায়গা থেকে কেউ কিছু দেখে দাঁড়াও নেক্সট পার্ট the angle of elevation of the top of the tower এই টাওয়ারের টপ angle of elevation of the top of the tower is 60 degree elevation মানে সবার মনে আছে এই লেভেল থেকে উপর দিকে দেখা তো চোখটা এই জায়গা তো এখান থেকে উপর দিকে দেখুন so it is 60 degree it is 60 degree next from another point 20 meter away from this point the line joining this point to the foot of the tower the angle of elevation of the top of the tower is 30 degree আচ্ছা একটু দূরে এখান থেকে এতটুকু দূরে 20 মিটার দূর থেকে যখন আমরা দেখি angle of elevation কত দাঁড়ায় 30 ডিগ্রি ঠিক আছে next find the height of the tower and width of the canal এটা হলো height of the tower আর এই জায়গাটা কি হয়ে গেল width a b c d ক্লিয়ার তো সবে তো এই জিনিস লিখে দিতে পারবে নিজে নিজে যে let a be the height of the tower and bc be the length of the canal and the top the angle of elevation on the top of the tower from point c is 60 degree and from d is 30 degree নিজে লিখে দিও ঠিক আছে তো আমরা বার করতাম কোন জায়গাটা bc বার করতাম আর ab বার করতাম ঠিক আছে তো আমি প্রথম দড়িয়ার একটা দড়িলেই আমি ছোট ট্রায়াঙ্গেলটা ঠিক আছে in triangle in right angle triangle ABC in right angle triangle ABC tan 60 degree equals to tan 60 degree equals to perpendicular by base that is AB by BC so tan 60 equals to root 3 AB by BC এখান থেকে বাইরে গেল একটা জিনিস বার করে রাখি দেখি কোন জায়গা যদি কাজে লাগে পরে লাগাইমু AB equals to root 3 BC ঠিক আছে এখন ছোট ট্রায়াঙ্গেল তো ধরা হয়ে গেছে তখন বড় ট্রায়াঙ্গেল থেকে দেখি আর কিছু করা যায়নি end in triangle ABD tan 30 degree equals to AB by BD tan 30 degree equals to AB by BD tan 30 degree equals to AB by BD tan 30 means what 1 by root 3 1 by root 3 AB এর জায়গায় লিখতে পারবো root 3 BC আর BD এর জায়গাতে লিখতে পারবো BD মানে ফুল BC DC প্লাস BC DC প্লাস BC আর এই জায়গাটা কই দিকে পাইছি ইউজিং ইকুয়েশন 1 এই যে AB √3 BC এখানেও AB এর জায়গায় কত লিখে দিয়েছি √3 BC আর BD মানে ফুলটা BD এর বাংলা লিখে দিয়েছি DC প্লাস BC এখন দেখো এই যে পুরো জিনিসটা ইন টার্মস অফ BC আই গেছে BC এর ভ্যালু তো আমরা জানি কত 20 ঠিক আছে তো আশা করি BC এর কোন একটা ভ্যালু এখান থেকে বার করা যাইব ঠিক আছে কতটুকু কপি করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কপি করে দাও পজ মারো ভিডিওরে পজ মারিয়া কপি করো ঠিক আছে নিচে জায়গা হইতো না জল লাগে আমি এটার উপরেই করিয়া আর এই জায়গাটা তো এই পজ মারো মারিয়া কপি করো তো নেক্সট কিটা হইব নেক্সট হইব ক্রস মাল্টিপ্লাই DC plus BC equals to √3 into √3 মানে 3BC আচ্ছা BC এর ভ্যালু তো তোমরা জানা কত 20 প্লাস আচ্ছা BC টারে ওই দিকে নিয়ে গিয়া সো ইট উইল বি 3BC BC মানে কত থাকে 2BC equals to 20 2 দিয়া কাটলে BC equals to 10 এই বাড়ি গেল তোমরা কিটা বাড়ি গেল হলো length of the canal বাড়ি গেল নেক্সট কিটা বাড়ি তো height of the tower মানে AB দেখো ইকুয়েশন নাম্বার 1 এর মধ্যে নিয়ে এই ভ্যালুটারে পুট করে দাও এই BC এর ভ্যালুটারে নিয়ে ইকুয়েশন নাম্বার 1 এর মধ্যে পুট করে দাও आंसर বাই লিবে ঠিক আছে আশা করি ওইটা ভ্যালু কত আছে BC √3 ঠিক আছে তো आंसर কিটা হয়ে যাব 10 √3 শেষ তো আমরা width of the canal বাই নিলাম কত 10 and height of the tower কত বাড়ি গেল 10 √3 ঠিক আছে এটা বাড়ি গেছে এটা নিয়ে ইকুয়েশন নাম্বার 1 এ পুট করে দাও ইকুয়েশন নাম্বার 1 কিটা আছিল AB √3 BC AB মানে কিটা হাইট অফ দা টাওয়ার যেটা 10 BC √3 BC এর ভ্যালু 10 সো ইট উইল বি 10 √3 ঠিক আছে AB বাড়ি গেল BC ও বাড়ি গেল মানে আমরা উইডথ তো বাড়ি গেল আর হাইট ও বাড়ি গেল নেক্সট
Question number 12. Question number 12 কি দাও হইছে? Question number 12 কইছে হইলো from the top of a 7-meter high building the angle of elevation on the top of the cable tower is 60 degree and the angle of depreciation of its foot. আচ্ছা এই একটা বিল্ডিং এই ভিডিও কিটা বিল্ডিং বুঝিলেও ক্লিয়ার এই ভিডিও একটা বিল্ডিং ঠিক আছে আচ্ছা একটু নিচে আগে দিই ডায়াগ্রামটারে যাতে আমরা ঠিক আঁকতে পারি এটা কিটা বিল্ডিং হ্যাঁ from top of a 7-meter high building মানে এটা দেওয়া 7 মিটার এই টপ থেকে the angle of elevation of the top of a cable tower এই একটা টাওয়ার আছে angle of elevation মানে এই জায়গার চোখটা আছে এখান থেকে আর টাওয়ারের উপর দেখি আর এখান থেকে টাওয়ারের উপর দেখি আর তো ওই লেভেলটা কিতে হইব আশা করি চোখ এই থাকবো স্ট্রেট থেকে এইভাবে উঠবো উপরে মানে এই জায়গা থেকে উপরে উঠছে মানে angle of elevation কোন জায়গাটা হইব এই জায়গাটা কত দেওয়া 60 ডিগ্রি and the angle of depression of the foot of the tower মানে এই জায়গা থেকে আবার কোন দিকে দেখেন নিচের দিকে এটা তো টাওয়ার এটা কি টাওয়ার ঠিক আছে এটা কি টাওয়ার এটা এই পয়েন্ট থেকে এই এ পয়েন্ট থেকে একবার এলিভেশন মানে উপরে দেখে আর আবার নিচে দেখে তো নিচে যে দেখে কোন লেভেল থেকে যাইবো আবার সেম স্ট্রেট লাইন থেকে নিচে আইবো কত ডিগ্রিতে দেখেন 45 ডিগ্রি 45 ডিগ্রি ঠিক আছে এখন কিতা বাড়ি তো দেখলাম ডিটারমাইন দ্য হাইট অফ দ্য টাওয়ার মানে এটা বার করতাম দ্যাট ইজ সিডি বার করতাম এটা পি ধরলে ঠিক আছে 2 ফাইন্ড সিডি আমরা এই টাওয়ারটা বার করতে লাগবো এই যে টাওয়ার ফুল লেন্থটা ঠিক আছে সিডি বার করতে লাগবো একটা জিনিস বুঝি লইছি এই জায়গা 7 মানে আশা করি এই জায়গাও কত হই দিব 7 এই জায়গা সেম আবার যেহেতু এই অ্যাঙ্গেলটা 45 মানে এই অ্যাঙ্গেলটাও 45 হই দিব ঠিক আছে আচ্ছা দরকার নেই এই অ্যাঙ্গেলের দেখো সলিউশন জায়গা এই অ্যাঙ্গেল না বার করলে ও डायरेक्टली হই দিব সলিউশনে জায়গা হেয়ার বাকি তোমরা নিজে লিখে দাও let AB be the height of the building and CD be the height of the tower from point A the angle of elevation and of the tower is 60 degree and the angle of depression of the bottom is 45 degree নিজে লিখে দিও ঠিক আছে here AB equals to PD equals to 7 মিটার প্রথম কাজ শেষ এই জায়গা 7 মিটার তারপর আমি একবার এই ট্রায়াঙ্গেল ধরলাই এই ট্রায়াঙ্গেল থেকে তো আমি এই জায়গা বার করলিম আর এই ট্রায়াঙ্গেল থেকে যখন এই জায়গাটা জানমু এটা অটোমেটিক বাইরে যাইব দেখো কিভাবে in triangle APD tan 45 এই ট্রায়াঙ্গেলটা ঠিক আছে এই ট্রায়াঙ্গেলটা তো 45 মানে এটা হইব পারপেন্ডিকুলার এটা হইব বেস ঠিক আছে তো tan 45 equals to perpendicular by base PD by AP tan 45 মানে 1 PD এর ভ্যালু আছিল 7 by AP মানে AP এর ভ্যালু কত দাঁড়াইলো 7 মিটার ঠিক আছে AP বেড়ে গেল নেক্সট AP এর পরে আমরা লাগে কিটা আমরা তো লাগে হলো হাইট বার করতাম তো AP বেড়ে গেছে জাস্ট এই উপরের ট্রায়াঙ্গেলে যাইমু আমরা গিয়া এই পিসিটা বার করলিম and in triangle APC tan 60 এটা মানে এটা হইব পারপেন্ডিকুলার এটা হইব বেস PC by AP tan 60 মানে √3 আর PC তো জানি না by AP আর AP এর ভ্যালু বাই দিছে 7 so PC equals to 7 √3 ঠিক আছে তো আমরা এখন তো এটাও জানি 7 আর এটা জানি 7 √3 আর দুটো প্লাস করলেই তো পুরো পাইলিমো হাইট অফ দা টাওয়ার ঠিক আছে therefore height of the tower comma CD equals to PC plus PD PC কত আছে 7 √3 PD কত 7 কমন গেল 7 so it will be √3 plus 1 মিটার ঠিক আছে √3 plus 1 7 into √3 plus 1 মিটার বেরিয়ে গেল आंसर ক্লিয়ার বুঝা গেছে প্রথম তো ডিপ্রেশন এটা থেকে এই ট্রায়াঙ্গেল ধরছি এটা বার করছি বুঝা গেছে
এই ট্রায়াঙ্গেল ধরছি আবার এটা বার করছি, এটা তো জানি আমরা, যে দুইটা জানি, এই জায়গাটা বার করে দুটো প্লাস করছি, आंसर আই গেছে। ক্লিয়ার? ভিডিওটা পজ করো, কপি করো। নেক্সট কোশ্চেন 13। হইল কিদা, as observed from the top of a 75 meter high lighthouse, মানে এই একটা লাইট হাউস আছে, হ্যাঁ, আর দুইটা শিপ, যার কোশ্চেন আমারটাকে পড়িও, দুইটা শিপ না একটাই শিপ, প্রথম এখানে আসিল, পরে মনে এখানে হইছে, ঠিক আছে? দেখো lighthouse from the sea level, the angle of depression of the two ships, আচ্ছা দুইটা শিপস আর 30 ডিগ্রি and 45 ডিগ্রি, এই একটা শিপ, এটার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ডিপ্রেশন কই দিকে হইব, স্ট্রেট দিকে হইব, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া, ঠিক আছে? কত দেওয়া? 45 ডিগ্রি। আর আরেকটা কত দেওয়া, আরেকটা শিপ, এটা কত দেওয়া? 30 ডিগ্রি। বুঝা গেল? বিহাইন্ড, একটা আরেকটার পিছনে, হ্যাঁ, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু শিপ, মানে আমরা এই জায়গাটা বার করতাম, ঠিক আছে? এই জায়গাটা বেরিয়ে আইত, সো কেমনে আইব? নাম দিলেই এ বি সি ডি, ঠিক আছে? সবাই বুঝি লইছো যে এই অ্যাঙ্গেল যেহেতু 45, এই অ্যাঙ্গেল 45 হইব, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি হইব। কেন হইব? কারণ এই দুইটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা একটা ট্রান্সভার্সাল, তো এই অ্যাঙ্গেল যত হইব, এই অ্যাঙ্গেলও কত হইব? সেম। ক্লিয়ার কথা? তো এখন এই দুইটা ডিসটেন্স কেমনে বার করব আমরা? একবার আমরা ছোট ট্রায়াঙ্গেল ধরমু, একবার ধরমু বড় ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো একবার ধরলেই আমি, সব বুঝছো তো, এটা 45 মানে এই জায়গাটা 45 হইছে, আর ডিপ্রেশন কইছে এই যে স্ট্রেট থেকে আমরা নিচে নামিয়ে আইয়া, ঠিক আছে? সলিউশন উপরের পার্ট তোমরা লিখে দিও সুন্দর করিয়া। in triangle ABC tan 45 equals to AB by BC, tan 45 মানে 1, AB by BC, সো কিটা বললাম আমরা, BC equals to AB, আর AB এর ভ্যালু হলো, আচ্ছা একবার লিখি দিই, AB এর ভ্যালু 75, একটা লাইন কম হইব, 75 মিটার, ঠিক আছে? AB বেড়ে গেল। এখন আমরা ধরমু হলো বড় ট্রায়াঙ্গেলটা, কোনটা ধরমু? বড়টা। কেমনে ধরমু? and in triangle ABD tan 30 equals to AB by BD, tan 30 equals to AB by BD, tan 30 মানে কত? 1 by root 3, আর AB এর জায়গা কত হইব? 75, আর BD এর জায়গা কত হইব? BC plus CD, BC plus CD, BC plus CD into 1 কত হয়ে যাব? BC plus CD equals to root 3 into 75, মানে 75 root 3। আচ্ছা এখন এই দুইটার মধ্যে তোমরা জানো কোনটা? BC জানি, BC এর ভ্যালু কত? 75, তো এখানে আমি 75 বসাই দিলাম, প্লাস CD equals to 75 root 3, তো CD এর ভ্যালু কত হইলো? 75 root 3 minus 75, কমন কি গেল? 75, সো ইট উইল বি root 3 minus 1 মিটার, ঠিক আছে? আর ওইটাই তো বার করা ছিল না, ডিসটেন্স বিটুইন দ্য টু শিপস, লিখে দিও। তারপর ডিসটেন্স বিটুইন দ্য টু শিপ ইজ 75 ইনটু √3 minus 1। ভিডিওটা পজ করো, কপি করো। নেক্সট আমি সবটির সলিউশন আবার যে লেখতা কেমন লিখতে পারতে কেমন আমি পাঠাই দিব না, দেখি লেখার পার্টটা লিখে দিও, জিনিসটা বুঝলে তো বাকি কাজ সব নিজেই করতে পারবে। তারপর মনে এ 1.2 মিটার টল গার্ল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, এ 1.2 মিটার টল গার্ল, এই একটা মেয়ে আছে 1.2 মিটার যার হাইট, ঠিক আছে? বেলুন দেখে, এই একটা বেলুন আর এই একটা বেলুন, ঠিক আছে? স্ট্রেট হইতে লাগবে, দেওটা স্ট্রেট কিন্তু এই যা, ঠিক আছে? আচ্ছা, moving with the wind in a horizontal line at the height of 82.8 meter, মানে এই বেলুনটার হাইট কত? 88.2 মিটার, ঠিক আছে? গ্রাউন্ড থেকে, তো চোখ থেকে কতটুকু উপরে আছে? এটা একটু নিচে নামাই দিই মেটারে, এই
ঠিক আছে, চোখ থেকে কতটুকু উপরে আছে, এই জায়গা 1.2, মানে নিশ্চয় তার চোখের লেভেল তো যাইব না, তো এই জায়গাটা 1.2, তো এই জায়গাটা যদি 1.2 হয় তো এই জায়গাটা কত হইব 87 মিটার, আর এই 88.2 মানে কোনটা, এই দুইটা মিলিয়া কত আর 88.2 মিটার, দুটো মিলিয়া আর 88.2 মিটার। ঠিক আছে, আর ডায়াগ্রাম এটা সুন্দর হয় না। ঠিক আছে, হ্যাঁ এখন একবার বেলুনটা দেখেন এই জায়গা একটু পরে দেখে বেলুনটা সরিয়া এই জায়গাতে গেছে যা, তো অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হল, আর ইনস্ট্যান্টলি 60 ডিগ্রি, প্রথম আসিল 60 ডিগ্রি, তারপরে কিটা হইছে, প্রথম আসিল 60 ডিগ্রি, তারপরে from the balloon from eyes the girl instantly 60 degree, after some time the angle of elevation reduces to 30 degree, অল্প সময় পরে এই যে জায়গাটা যখন ট্রাভেল করিয়ে গেছি বেলুন প্রথম এখানে আসিল, এটা হাইট অফ 88.2 মিটার, মানে এখানে হাইটটা কত 88.2, এখানে যাওয়ার পর কিটা হইছে 88.2, কারণ বেলুনটা যার কেমনে এই স্ট্রেট যার, ঠিক আছে পুরো স্ট্রেট যার, তো প্রথম আসিল এই জায়গা, এখান থেকে এখানের হাইটও কিন্তু 88.2 মিটার। ঠিক আছে, আর গার্লসের হাইট, গার্লের হাইটটা মাইনাস করে দিই, মেটার হাইট যদি মাইনাস করে দিই 87, বুঝা গেল, অল্প সময় পরে এখানে পড়ছে। তোমরা আনসার কোনটা বার করতে, ফাইন্ড দা ডিসটেন্স ট্রাভেলড বাই দা বেলুন, ফাইন্ড দা ডিসটেন্স ট্রাভেলড বাই দা বেলুন, ডিসটেন্স কতটুকু ট্রাভেল করছে, এই জায়গাটা ট্রাভেল করছে। ঠিক আছে, এটা বার করতাম, তো সবাই বুঝে লিখছো যে স্যার একবার ধরো বড় ট্রায়াঙ্গেল ধরিয়া এই সাইডটা বার করো, একবার ধরো ছোট ট্রায়াঙ্গেল এই জায়গাটা বার করো, আর বড় জায়গা মানে ছোট জায়গা করো, এটা বাইরে দিয়ে দিব। ঠিক আছে, কারণ এটা মানে এই জায়গা, তো সর্বপ্রথম নামটাই দিলেই যে কোনো নাম বই দিছি। ঠিক আছে, তো দেখো তোমরা গিভেন লিখে দিও, হেয়ার QR equals to QS minus RS, QS কত 88.2 মিটার মাইনাস RS, RS কার সমান BC, মানে কত আর 1.2 মিটার, তো কত হয়ে গেল 87 মিটার, কত হয়ে গেল 87 মিটার। ঠিক আছে, আর এই দুটো কিন্তু এটা কিন্তু বেলুন, একটাই বেলুন এখানে আছে, তারপরে কতটুকু গেছে। ঠিক আছে, কনফিউজ হয়ে গেল জিনিসের মধ্যে। এখন আমরা একবার এই লম্বা সাইড বার করব, একবার ছোট সাইড বার করব, আর তোমরা আরামসে দেখতে পারলে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, একটার নাম হইলো ABP, একটার নাম হইলো BQR। ঠিক আছে, নাও ইন রাইট এন্ড বড় ট্রায়াঙ্গেলটা আগে ধরলিয়ে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল BRQ, আর এই জায়গাটা আছে 30 ডিগ্রি, tan 30 equals to QR by BR, tan 30 মানে 1/√3, QR মানে আমরা বার করে রাখছি QR 87 by BR, মানে BR equals to 87√3 মিটার, BR equals to 87√3 মিটার, and in right angle triangle কোনটা ধরমু APB, tan 60 equals to AP by BP, AP by BP, tan 60 মানে √3, tan 60 মানে √3, আর AP দেখো AP যে কথা আর QR ও কিটা কথা, সেই এই জায়গা যদি 87 হয় এই জায়গাও 87 হইব। ঠিক আছে, কারণ গ্রাউন্ড থেকে পুরো উপরে হলো 88.2, বাট ম্যাটার যদি চোখে যতটুকু আছে তার ম্যাটার হাইট যদি মাইনাস করে দিই এই জায়গা দ্বারা 87, এটা যদি 87 হয় এই জায়গাটাও কত হইব 87। ঠিক আছে, তো AP এর জায়গায় আমরা 87 লিখতে পারি, আর BP, তো BP ইকুয়ালস টু কত দাঁড়াইলো 87/√3, BP কারণ নিচে কার √3 এর নিচে নিয়ে আইছি। ঠিক আছে, এখন আমরা কাছে কিটা আছে এই বড় জায়গাটাও আছে আর এই ছোট জায়গাটাও আছে, বড়টা মাইনাস ছোটটা মাইনাস করলে তো কোন জায়গা পাইলিমু ডিসটেন্স ট্রাভেল, কারণ এই জায়গা কোন জায়গার সমান, এই জায়গার সমান। ঠিক আছে, ভিডিওর পজ মারো, অতটুক কপি করো, পজ মারো কপি করো। Therefore distance traveled by the balloon, therefore distance traveled by the balloon, therefore distance traveled by the balloon
কমা কতটুকু ডিসটেন্স AQ, AQ আবার কার সমান PR, PR কেমনে বেরিব BR মাইনাস BP, PR কেমনে বেরিব PR কেমনে বেরিব BR মাইনাস BP, BR এর ভ্যালু কত 87√3, BP এর ভ্যালু কত 87/√3, ঠিক আছে। নেক্সট आंसर তো বার করতে লাগে, অল্প রেশনালাইজ করে দিমু, आंसर আই দিব। এই জায়গাটা রেশনালাইজ করে দেই, 87√3 মাইনাস 87√3/√3 ইনটু √3, তো কত আইলো 87√3 মাইনাস 87√3/3, 3 দিয়া কাটলে 29, সো 87√3 মাইনাস 29√3, তো কত আই গেল 58√3 মিটার। এই তো বেরিয়ে গেল ডিসটেন্স বিটুইন দা বেলুন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভিডিওরে পজ মারো, কপি করো। পজ মারো, কপি করে দাও। নেক্সট नेक्स्ट क्वेश्चन देखो, a straight highway leads to the foot of a tower, মানে এই একটা টাওয়ার আছে, ঠিক আছে, আর এখান থেকে একটা গাড়ি যায়, এই একটা গাড়ি আছে, বুঝিলাম, ঠিক আছে, গাড়ি একটা আছে, যার কোন দিকে এই দিকে যায়, অল্প সময় পরে এই জায়গা গেছে, ওই সময়টা কত 6 সেকেন্ডে গেছে, এখান থেকে কত সময় গেছে 6 সেকেন্ড, ঠিক আছে। আর ফুট অফ এ টাওয়ার, এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য টপ অফ এ টাওয়ার, এখানে একটা মানুষ বসে আছে আর এখানে চোখ আছে তার, ঠিক আছে, ভাবিলাই আমি observe that a car at an angle of depression of 30 ডিগ্রি, একটা কারে দেখছে কত ডিপ্রেশনে 30 ডিগ্রি, মানে এই স্ট্রেট থেকে নিচে এসে চোখটা, মানুষটা টাওয়ারের উপরে বত, মানে এমনি বত, উপরে দিয়ে দিকে বত, একটু করে চোখটা এই নিচে আইছে, এই থেকে এই আইছে, ঠিক আছে, ডিপ্রেশন, এখান থেকে এখানে এসে 30 ডিগ্রি। তারপরে কি হইছে, যখন কারটা এখান থেকে এখানেও গেছে 6 সেকেন্ড লেটার, মানে এখান থেকে যেতে কত সময় লাগছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড লেটার the depression of the car is found to be 60 ডিগ্রি, মানে এই যে ডিপ্রেশনটা এখন কত পাওয়া গেছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত বানাইছে 60। তোমরা কিটা হইছে find the time taken by the car to reach the tower, এখান থেকে যেতে 6 সেকেন্ড লাগে, বাট এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে ওইটাই তোমরা বার করতে হয়, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা যেতে কত সময় লাগবে ওই জিনিসটা তোমরা বার করতে হয়। এখান থেকে যেতে কত সময় লাগে 6 সেকেন্ড, এখান থেকে যেতে কত সময় লাগবে এটা তোমরা ক্যালকুলেট করিয়া বার করতে লাগবে, ঠিক আছে। সো আমি ভাবিলাই ABB দা হাইট অফ দা টাওয়ার, কারটা প্রথম আসলে P, তারপরে আইসি Q, P তে Q যেতে কত সময় লাগছে 6 সেকেন্ড, তোমরা কিটা বার করতে হয় Q থেকে B তে যেতে কত সময় লাগবে, Q থেকে B তে যেতে কত সময় লাগবে, ঠিক আছে। এখন দেখো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, মানে আশা করি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 30, মানে এই অ্যাঙ্গেল 30, ক্লিয়ার। তোমরা সবার প্রথম কাজ করো, আর টাওয়ারের হাইট দেওয়া আছে না দেওয়া নেই, তোমরা সবার প্রথম কাজ করো, একবার ছোট ট্রায়াঙ্গেল ধরো, একবার বড় ট্রায়াঙ্গেল ধরো, দেখি কি তা হয়, ঠিক আছে। গিভেন তো লিখে দিও, ইন ট্রায়াঙ্গেল ABQ, in right angle triangle, তোমরা লিখে দিও পুরো, in right angle triangle ABQ, tan 60 equals to AB by BQ, tan 60 মানে √3, AB by BQ, মানে AB equals to BQ √3, AB equals to BQ √3, ছাড়ি দাও, and বড় ট্রায়াঙ্গেলটা ধরো, in right angle triangle ABP, যতটা জায়গা হইব সব জায়গা কিন্তু রাইট অ্যাঙ্গেল হইব। আমি আগেও কয়েকটা কোশ্চেনে লিখতাম ভুলে গেছি রাইট অ্যাঙ্গেল, তোমরা সবাই মিস মারিও না, রাইট অ্যাঙ্গেল লিখিও, ঠিক আছে। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABP, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABP, tan 30 equals to AB by BP, tan 30 মানে 1/√3, AB মানে AB, আর BP মানে PQ plus BQ, PQ plus BQ, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, AB এর জায়গা কত লেখা যাবে, AB এর জায়গা লেখা যাবে BQ √3, BQ
√3 by p cube plus b cube কইতেই পাইছি ইউজিং ইকুয়েশন 1 ক্লিয়ার। আর আমরা কিটা কাজ করি আর আমরা এই দুইটা জায়গার মধ্যে একটা রিলেশন নিয়ে আই আর ঠিক আছে, যেখান থেকে যত সময় লাগে ওইখান থেকে যেতে অত সময় লাগবো, সিন্স দ্য কার ইজ মুভিং এট ইউনিফর্ম স্পিড। আনমু কেমনে দেখো, দিস ইনটু 1 মানে দিস equals to bq √3 into √3 √3 into √3 3 3bq ক্লিয়ার। দেখো pq equals to কত থাকলো 3bq মানে bq equals to কত থাকলো pq by 3 কত থাকলো pq by 3। তো এইটাতে যে 6 সেকেন্ড লাগে তো এইটাতে এইটা কত হইব 6 সেকেন্ড বাই 3। তখন কি হয়তো পাবে স্যার এটা ডিসটেন্স, এটাও ডিসটেন্স, তো তুমি টাইম কেমনে বই দিলে টাইম বই আর আমি যেহেতু কারটা ইউনিফর্ম স্পিডে মুভ করে ঠিক আছে, তো যার লাগি এখানে কিছু না লিখিয়া তোমরা ডাইরেক্টলি লিখে দিও। নেক্সট লাইন কি দেবো, সিন্স দ্য কার ইজ মুভিং এট uniform speed, since the car is moving at uniform speed, therefore the time taken from Q to B will be, time taken from Q to B will be 6 second by 3 equals to কত থাকে 2 সেকেন্ড। কত সময় গিয়া পৌঁছবো 2 সেকেন্ডে গিয়া পৌঁছে দিব। ওই সেন্টেন্স লিখিয়া ছাড়ি দিও ঠিক আছে। আর এখানে তো এটা ডিসটেন্স জায়গা তোমরা টাইম বইতে পারি না, হ্যাঁ এখানে বইতে পারি কেন পারি আর যেহেতু তোমার স্পিডটা কনস্ট্যান্ট বা ইউনিফর্ম হতে পারে ঠিক আছে। তো বাবা স্যার একটু বুঝাও স্যার আরেকবার কিটা মাত্র এটা দেখো, মনে করো এই দুইটা স্পিড, একটা v1 একটা v2/3 ঠিক আছে, এর ডিসটেন্স, এটা ডিসটেন্স তো d1 আর d2। তোমরা জানো ডিসটেন্স ইকুয়ালস টু কি দাও স্পিড ইনটু টাইম, তো স্পিড মানে কিটা এখানে এটার যে স্পিড টাইম ডিফারেন্ট বাট এই ডিসটেন্সের লাগিয়া স্পিড তো সেম টাইম ডিফারেন্স, দেখো এসএস কাটা গিয়া ওই রিলেশনটাই থাকে t1 = t2/3 মানে এই যে কথা আর এই কথাও কিটা সেম ঠিক আছে। তো এটার মধ্যে কনফিউজ না হইয়া ডাইরেক্ট আমি যেমন কইছি আমি লিখি দিও যে ডিসটেন্স যে রিলেশন টাইমেরও কিটা আইবো সেম রিলেশন, কেনে আইবো সিন্স দ্য কার ইজ মুভিং এট ইউনিফর্ম স্পিড। তো অত কিছু না মাতিয়া ওই এক লাইন দিয়া বুঝাইয়া আনসার ছাড়ি দিও ঠিক আছে। যে চেক করা তাই এমনি বুঝি লিবা যে হ্যাঁ বুঝিয়া করছে ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন, last question is the question number 16. The angle of elevation of the top of a tower of 2 points at a distance 4 meter and 9 meter from the base of the tower. আচ্ছা শুনো, angle of elevation কই কই দেখিয়া একটা হইলো 4 মিটার দূরে, এই জায়গাটা 4 মিটার দূরে, এই যে পয়েন্টটা সে পি কত মিটার দূরে 4 মিটার দূরে, আর এখান থেকে angle of elevation কত, আচ্ছা এলিভেশন আইয়ার আমি নেক্সট এই জায়গা থেকে আরেকটা পয়েন্ট কিউ, এবি হইলো টাওয়ারের হাইট ঠিক আছে। The angle of elevation of the top of a tower from 2 points at a distance 4 meter and 9 meter from the base of the tower, মানে এখান থেকে কতটুকু দূরে 9 মিটার, এটা এখান থেকে কতটুকু দূরে 4 মিটার। The angle of elevation straight line আর কমপ্লিমেন্টারি, বুঝা গেছে মানে এই যে দুইটা অ্যাঙ্গেল দুটো কমপ্লিমেন্টারি মানে সাম অফ এই দুইটা অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি, সাম অফ দুইটা অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি। তো আমরা কিটা ধরলিমু, একটারে ধরলিমু থিটা, একটারে ধরলিমু 90 - থিটা, কারণ আমরা জানি দুইটা অ্যাঙ্গেল যদি কমপ্লিমেন্টারি হয় সাম অফ দ্যাট টু অ্যাঙ্গেল ইজ কত হয় 90 ডিগ্রি, কত হয় 90 ডিগ্রি। দুইটা অ্যাঙ্গেল যদি কমপ্লিমেন্টারি হয় তার সাম কত হয় 90 ডিগ্রি। তো একটা যদি থিটা হয় একটা কত হইব 90 - থিটা ঠিক আছে। তো প্রথম কাজ লিখি দিবাই, let the angle of elevations be elevation তো বুঝলেন নি, the angle of elevation, let the angle of elevation of the tower from
point, angle of elevation of the tower from point Q and P be theta and 90 minus theta. ঠিক আছে, একবার তোমরা বড় ট্রায়াঙ্গেল ধরলে, বড় ট্রায়াঙ্গেল কোনটা? ABQ। ঠিক আছে, ABQ মানে রাইট অ্যাঙ্গেল লিখিও, কিন্তু এটা মিস মারিও না, রাইট অ্যাঙ্গেল। tan theta equals to AB by BQ। tan theta মানে পারপেন্ডিকুলার, এটা তার বেস। সো tan theta equals to AB তো জানি না, বাট BQ জানি। BQ কত? 9। ছাড়ি দাও জন্য লিখছো, লিখে ইকুয়েশন নাম্বার 1 দিয়া ছাড়ি দাও। এখন আরেকটা ট্রায়াঙ্গেল বাকি রইছে। কোন ট্রায়াঙ্গেল? ABP। tan 90 minus theta equals to, আবার দেখো এই ছোট ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেল মানে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, AB by BP। আবার tan 90 minus theta তোমরা সবাই জানা কত? cot theta। AB তো জানি না, বাট BP জানি কত? 4। এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়া ছাড়ি দাও। ঠিক আছে, একবার আমি এই অ্যাঙ্গেল ধরছি, একটা কিছু বার করে রাখি দিছি, আবার এই ট্রায়াঙ্গেল ধরছি সেম, তাহলে tan 90 minus theta cot theta লিখে ছাড়ি দিছি। ঠিক আছে, এখন কাজ হইলো তোমরা বার করতে হয় তো AB, বার করতে হয় কি? দা হাইট অফ দা টাওয়ার। ঠিক আছে, নাও ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2 করিয়ে দাও কি তাই, বা মাল্টিপ্লাইং বোথ দা ইকুয়েশন। নাও লিখো না, ডাইরেক্ট লিখো মাল্টিপ্লাইং both the equation, multiplying both the equation। तो देखो कितना tan theta into cot theta, tan theta into cot theta equals to कितना? AB by 9 into AB by 4, AB by 9 into AB by 4। আর এখানে দেখো এই দুটো প্রোডাক্ট তো 1 তোমরা জানো কেমনে, স্যার tan theta cot র তুমি লিখতে পারবা 1/10, আর এদিকে আই গেল AB স্কয়ার বাই 36। এটা কোথায় গেল? AB স্কয়ার বাই 36। আর cot র কিটা লিখে দিছি 1/10। এটা কাটাকাটি গেল কি? থাকলো কোথায়? এখানে 1, মানে AB স্কয়ার ইকুয়ালস টু 36। AB স্কয়ার ইকুয়ালস টু কত? 36। মানে AB এর ভ্যালু কত? আর √36, মানে কত? আর 6 মিটার। কত? আর 6 মিটার। ঠিক আছে, √36 মানে কত? আর 6 মিটার। বুঝা গেছে পুরা? 6 মিটার। ক্লিয়ার? আনসার আই দিব 6 মিটার। কত বেরিয়ে গেছে হাইট অফ দা টাওয়ার। আর তো কিছু কোশ্চেন আবার করার লাগে। প্রুফ দ্যাট দ্য হাইট অফ দা টাওয়ার ইজ 66 মিটার। আচ্ছা, প্রুফ করতাম, বেরিয়ে গেছে 6 মিটার। ঠিক আছে, তো কোশ্চেনগুলো বলা ঠিক দেখো, বুঝো। কোন একটা জায়গা যদি হার্ড লাগে, জায়গাটা ঘুরিয়ে আবার দেখো, রিপিট করো, তারপরে বুঝতে অসুবিধা হয়। জায়গাটার মধ্যে কপিতে উঠে পাই, যখন তখন এই জায়গার মধ্যে লিখে রাখি, এই জায়গার মধ্যে আমার ডাউট আছে, আমি স্যারডে ক্লাসে গিয়েই জিজ্ঞাসা। ঠিক আছে, তো নেক্সট ক্লাস যেদিন থাকবে ওই দিনও আইবে, স্যার ওই জায়গাটা একটু আমরা ঘুরিয়ে দাও, তাহলেই দেখবে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো কপি করে লিও।